চোখ দিয়ে জলের নিয়ে আসে, ভিডিও দিচ্ছি 30 বছর তাও পাইনি কিছু। হ্যালো ইন্ডিয়া, আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ধর্মদা পঞ্চায়েতের ছোট কান্দোয়া। এই ছোট কান্দোয়ায় বীরেন সিং সেই ব্যক্তির এক বিরাট অভিযোগ। দীর্ঘদিন মাসের পর মাস, বছর পর বছর তিনি কিন্তু সরকারি কোনো সহযোগিতায় পান না এবং ঘর পাচ্ছে না, বয়স হয়ে গেছে, বেকারত্বর যে টাকা সেটাও পাচ্ছে না। এই নিয়ে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে। বলছি, এই জায়গার ঠিকানাটা কি? এই জায়গাটার ঠিকানা হচ্ছে ছোট কাদোয়া, নাকাশিপাড়া থানা অঞ্চল, আর এটা হচ্ছে ছোট কাদোয়া গ্রামের নাম। তো এই যে মানে আবাস যোজনার বাড়ি, এই ঘর কি পাওয়া গেছে? না, আজ বহু বছর ধরে ইনারা সবকিছু ডকুমেন্টস জমা দিয়েছে, আজও মানে ইনকোয়ারি করে গেছে, এখনো পর্যন্ত কোনো কিছু সাহায্য পাইনি কোনো সরকারের কাছ থেকে। কে হচ্ছে আপনার এই দুটো? এটা শাশুড়ি, ওটা শ্বশুর। তো এনারা কি কোনো কিছুই পায়নি? না, কি কোনো কি কিছু পায়নি? পাইনি আজ পর্যন্ত। সরকারের কাছ থেকে যেটুকুনি হেল্প পাওয়ার দরকার, বাড়ি ঘর, তারপরে তিরপল বলো, সরকারের কাছ থেকে কোনো রকম সুযোগ সুবিধা কিচ্ছু পাইনি। বলছি, এই যে সুযোগ সুবিধা দীর্ঘদিন আপনারা পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন, কি পাননি এবং কতদিন ধরে এটা পাচ্ছেন না? পাইনি, মানে যতদিন বয়স হয়েছে তত কিছুই পাইনি। 12 বছর বয়সে মানে বিয়ে হয়েছে, বিয়ে হয়ে কিছুই পাইনি। আমার মা বাবাও কেউ পাইনি। কিন্তু আপনার বাড়ির লোক তো, উনি একটা অসুস্থ, কি হয়েছে ওনার? ওনার সুগার, ওনার 500 সুগার, টোক হয়েছে। এবং আপনার বাড়িতে তো ইনকামে কোনো লোকই নেই, তাহলে সরকারি কোনো সহযোগিতা এ অবধি কিছুই হাতে আসেনি? না, ওই লক্ষ্মীর ভান্ডারটা পাই, শুধু লক্ষ্মী ভান্ডার। আর লক্ষ্মীর ভান্ডার, ওই চালটা। তাহলে আপনার সংসার কিভাবে চালাচ্ছেন? ওই যে কাজ করি। কোথায় কাজ করেন? এমনি বিয়ে বাড়ি কাজ করি, মানুষের বাড়ি কোনো অনুষ্ঠান হলে কাজে করি। তো এই যে অভিযোগ, দীর্ঘদিন সরকারি কোনো হেল্প পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা আপনি কি বলতে চাইছেন এখন? আমি বলতে চাচ্ছি সরকারের কাছে একটাই অনুরোধ, যে ইনারা এই অবস্থায় থাকেন, এনাদেরকে একটু সাহায্য করার জন্য, যাতে অন্তত ঘরটা পায়। যাদের ঘর পাওয়ার যোগ্য নাই তারা ঘর পাচ্ছে, আর যারা যোগ্য পাওয়ার তারা পাচ্ছে না কেন, এটাই অভিযোগ। এবং ওনার যে ওনার বয়স হয়েছে, ওনার শরীর খারাপ, 2-3 বার স্ট্রোক হয়েছে, সরকার থেকে কোনো সুযোগ সুবিধা কিছুই পাচ্ছে না। যেটা বেকার ভাতা পাওয়ার যোগ্য সেটাও পাচ্ছে না। না, তাহলে বাড়ি ঘর এই টিনের? আচ্ছা, এবং এরকম এই ভাঙাচোরা বাড়ি ঘরে বসবাস চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি, বেহাল দশা। এই বলা যায় 2 বার 1 বার নয়, 3 থেকে 4 বার স্ট্রোক হয়েছে এই বীরেন সিংহ, মঞ্জু সিং। তো এনাদের অভিযোগ, একটা বাড়ি যাতে পায়, একটা বাড়িতে যাতে সুস্থভাবে থাকে, উপরে কিন্তু টালি দেওয়া এবং মেঝে মাটি। আপনাদের আমি দেখাচ্ছি পরিস্থিতিটা এদের বাড়ির। এই যে, কারণ এনারা সত্যি পাওয়ার যোগ্য, এনারা যে কি কষ্টের মধ্যে দিন যায়, রাত যায়, বৃষ্টি হলে মানে থাকাই যায় না, সব কেতা কাপড় সব ভিজে যায়, তাও সেই কোনো রকমে শুয়ে থাকি। তখন যেখানে শুয়ে থাকবো, কাজ করে আসি, মানে বিশ্রাম করে করবো, সেটাও পাইনি। এই মানুষটা, এনার যে মনে দুঃখ কষ্ট, সেটা বোঝার মতো মানসিকতা হয়তো সবার মধ্যে না থাকতেও পারে, কিন্তু আমি সরাসরি এনাদের অন্তর, কষ্ট, দুঃখ আমি কিন্তু বুঝতে পারছি, চোখের জল। এনারা এই অসুস্থ ওনার হাজবেন্ডকে 3 থেকে 4 বার স্ট্রোক হওয়া, তাকে নিয়ে আজকে লড়াই করে চলেছে। পরের বাড়ি কিন্তু বিভিন্ন রান্নার কাজে, অনুষ্ঠানের কাজে কিন্তু গিয়ে আজকে এই অসুস্থ পেশেন্টের কিন্তু ট্রিটমেন্ট এবং এই ফ্যামিলি খাবার দাবার যোগান দিচ্ছে। এই কষ্টের মধ্যে আপনি কান্না কেন করছেন মা? চোখ দিয়ে জলের নিয়ে আসে, ভিডিও দিচ্ছি 30 বছর তাও পাইনি কিছু। আমার বিড়ি কার্ডও আছে, সবই আছে, তাও কিছু পাইনি। বিডি অফিসে গিয়ে জমা দিয়ে এসেছি, তাও পাইনি। ওটা জমা দিয়েছি কি তাও জানি না। আর তো কাজ করতেই পারে না কোনো রকম। মায়ের যে বেদনা, চোখের জল, এটা কোনোদিন মিথ্যা হয় না, কোনোদিন মিথ্যা হয় না। কান্না করছো কেন বাবা? বলো, কোনো সহযোগিতা আসে না? কেউ সাহায্য করে না বাবা? না, আমাদের কেউ নেই। আমি যা কাজ করি তো সেইটাই চলে। আমি যা করি 200 টাকা 300 টাকা যা হয় তাই, প্রতিদিন তো হয় না। এই 2 মাস বসেছিলাম, ভাদ্র মাস, আবার এই পৌষ মাস আসছে, বসে থাকতে হবে, কাজ নেই। এই যা হয় এই কোনো রকমে চলাই। মা, চোখের কান্না, যার কেউ নেই তার ভগবান আছে, কান্না করো না মা। চিন্তা করতে পারেন কিভাবে কান্না করছে মা, চোখের জল ফেলছে। এই যে কান্না, এটা কিন্তু মিথ্যা হয় না। আপনারা অবশ্যই এই বীরেন সিং ছোট কাদোয়া ধর্মদা পঞ্চায়েতের মধ্যে
এনার একটা বাড়ি যাতে পায়, প্লিজ এলাকার যারা প্রতিনিধি তাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি, জোরহাত করছি। এবং আপনারা এনার বেকারত্ব, 2-3 বার স্ট্রোক হয়েছে, অসুস্থ, ওষুধ কেনার পয়সা নেই, ইনি একটা বয়স্ক মা, এনার ইনকাম করার সেই সামর্থ্য হয়তো নেই, কিন্তু এই পরিবারের পরিস্থিতি এবং স্বামীকে এইভাবে কষ্টে চোখে দেখতে যাতে না হয় তার জন্য কিন্তু পরের বাড়ি বাড়ি অনুষ্ঠানে কাজ করে দুমুঠো অন্ন যোগান দেয়। এই ফ্যামিলির দিকে সকলে একটু নজর দেবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং এই বীরেন সিংহের একমাত্র 3,000 টাকাও কাজ হয় না, মাসে 3,000ও হয় না। না, ওই 2,000 হয়তো হয়, 2,000 1,500 এরকম কাজ হয়, প্রতিদিন তো হয় না। হলেও আবার অন্যজনা তো কাজ করে, আর ওই খাবার টাবার নিয়ে আসি, যা হয় ওইটাই দিয়ে চলে। আর ওই চালটা দেয়, চালটা দাও অন্য দাঁতে, চালটা যদি দেয় তাও হয় 3 কেজি করে চাল দেয়। তাতে কি আর হয়? 3 কেজি চাল আর 2 কেজি ময়দা, 5 কেজি করে 10 কেজি দেয়। এবং পুত্রবধূ সেও কিন্তু স্বয়ং আজকে এই যে পরিস্থিতি মর্মান্তিক দুঃখজনক, সেও কিন্তু কষ্টের মধ্যে থাকে, সেও কিন্তু এই শ্বশুর শাশুড়ি তাদের জন্য খুব চিন্তা করেই আমাকে বিষয়টা কিন্তু শেয়ার করছিল। তা এই শ্বশুর শাশুড়ির জন্য তাহলে কি দাবি করছো আজকে সরকারের কাছে? আমি সরকারের কাছে দাবি করছি যেন একটা ঘর দিক, আর যেন আমার শ্বশুর বেকার ভাতাটা পায়, এইটুকুনি আবেদন সরকারের কাছে অনুরোধ করছি। যারা পাওয়ার যোগ্য তাদের সরকার দিক, আর যারা না পাওয়ার যোগ্য কেন সরকার তাদের একটা জায়গায় একটা বাড়িতে 2-3টে করে ঘর পাচ্ছে, কিন্তু যারা পাওয়ার যোগ্য তারা কেন পাচ্ছে না, এইটাই। অবশ্যই শুনতেই পেলেন, আমি আজকে এই যে বিস্তারিত সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম বীরেন সিংহ এবং বাড়ি নাকাশিপাড়া থানা ধর্মদা পঞ্চায়েতের মধ্যে, এবং ওনাদের সত্যিই ঘর পাওয়ার একটা জরুরি দরকার এবং দ্রুততম ওনার বেকারত্ব খরচাটাও দরকার। আপনারা অবশ্যই এনাদের একটু সহযোগিতার জন্য এগিয়ে আসবেন এবং একটু যাতে পায় তার জন্য অ্যাক্টিভ ভাবে একটু বিষয়টা দেখবেন, আমার সেটাই অনুরোধ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রয়েছি ধর্মদা পঞ্চায়েতের ছোট কাদুয়া সিংহের বাড়িতে। আমি রাখি মিরাজিরন বলছি। হ্যালো ইন্ডিয়া।